আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে গ্রামের একটি হাটের ভিডিও করতে যাইতেছি। রাস্তার মধ্যে কি সুন্দর মাঠটা, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, বেশ ঠান্ডা আবহাওয়া। গরম দিনের এই ঠান্ডা আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে। এখানে একটু দাঁড়াইলাম, ছেলেপেলেরা ফুটবল খেলতেছে, মাঠটা খুব সুন্দর লাগতেছে। প্রকৃতি দেখতে দেখতে অবশেষে হাটের কাছাকাছি এসে পৌঁছেছি। এখন গরমের দিন, আগস্ট মাস চলতেছে। শাকসবজি সবকিছুর দামই মোটামুটি বেশ অনেকটাই বেশি, শীতের দিনের তুলনায় অনেকটাই বেশি। চলুন দেখি আজকে হাটে কি হচ্ছে, গ্রামের হাটে। সব সবজির দামই বেশি, সবগুলোই প্রায় 80 টাকার উপরে। শুধুমাত্র আলু আর পেঁপে এই দুইটার দামে একটু কম আছে, আর সবকিছুর দামই বেশি। আর মধ্যে আরেকটা জিনিসের দাম কম, সেটা হইতেছে আপনার দুন্দুলের দামটা কম আছে, 50 টাকা কেজি। বেগুন 80 টাকা কেজি, কাঁচামরিচ 200 টাকা কেজি, সিম 200 টাকা কেজি। দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগবে আশা করি। কচুরমুখী 50 টাকা কেজি, হাইব্রিড শসা 50 টাকা কেজি, লাউ 40 টাকা 50 টাকা পিস, এগুলো হাইব্রিড। ছোট বাচ্চাদের অন্যতম প্রিয় মাছ পাঙ্গাস, কাটা কম, তাই ছোট বাচ্চারা এই মাছটা পছন্দ করে। আজকে বাজারে দেশি মাছটা একেবারে দেখলাম না, খুবই কম। এখানে গ্রামের হাট, সেই হিসাবে দেশি মাছটা বেশি পাওয়া যাওয়ার কথা, কিন্তু দেশি মাছটা আজকে দেখলাম না। এর আগে একবার আসছিলাম এই হাটে, তখন বেশ মাছ ছিল, দেশি মাছ। তার কিছুদিন পরেই পাওয়া যাবে দেশি মাছ। রুই মাছ এগুলো মোটামুটি বড় সাইজ, 220 টাকা কেজি। ওই পাশটা কার্পু মাছ,
টাকা কেজি। আর এই পাশে তেলাপিয়া মাছ আছে একটু বড় সাইজের। এই তেলাপিয়া মাছগুলো 180 টাকা কেজি। কার্পু মাছের কি দাম? 180 টাকা কেজি। চাষের মাছ। আর গ্রামের হাটের এই শুটকির দোকানগুলোতে প্রচুর পরিমাণে শুটকি বেচা কিনা হয়। বিশেষ করে নোনা ইলিশের শুটকিটা বেশ ভালোই লাগে খাইতে। অনেকে কেনাকাটা করতেছে, দেখতে থাকেন ভিডিওটা। এই পোশাকগুলো এলাকার দেখা যাইতেছে, এটা বেশ ভালো মানের, 40 টাকা কেজি। বন্ধু কত করে বসতেছে? 50 টাকা। আরে ভাই 60 টাকা। না। ভাই বন্ধু তো এটা দাও। আমি কোন দিই? বন্ধু সেল দে। সেল দে। গোয়া কাটা। পান সুপারির দোকানেও বেশ ভালো বেচাকেনি হইতেছে। গ্রামের হাট, মানুষ প্রচুর পরিমাণে পান সুপারি কিনে, খায়ও বেশি। বিক্রি করার জন্য সবার আগে নিলে আখ বা গেন্ডারি, এটা 80 টাকা পিস নিল এখান থেকে। আমিও 2টা নিছি। মিষ্টি ছিল, টেস্ট করে দেখলাম। হাট চলাকালীন সময়ে বৃষ্টি নেমে গেল, মানুষজন দাঁড়ানোর মতো ভালো জায়গাও নাই। ধন্যবাদ সবাইকে।